জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে যদি এরকম একটি আইটেম থাকে তাহলে খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল রাজকীয় স্বাদের মোচার ভাপা। চলুন কিভাবে আমি এই রেসিপিটি করেছি করে দেখাই। এর জন্যে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পাকা কলার মোচা। মোচাটা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচা ছাড়াতে হয়। আপনারা সকলেই জানেন মোচা কিভাবে ছাড়াতে হয়, তবু যারা জানেন না তাদের জন্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচাটা ছাড়াতে হয়। প্রথমে মোচার ফুলটাকে মোচার থেকে বার করে নেব। মোচাটা আমার একদিন আগের এনে রাখা বলে একটু কালো হয়ে গেছে। একদম গাছের টাটকা মোচা হলে তো কথাই নেই। মোচাটাকে এবার এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা ফুলের যে শক্ত অংশটা উপরে থাকে কাঠিটা, সেই কাঠিটা প্রচণ্ড শক্ত, দেশলাইয়ের কাঠির মতো, ওটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর নিচে যে প্লাস্টিকের মতো একটা অংশ থাকে সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এই শক্ত অংশগুলো সেদ্ধ হয় না, সেই জন্য এগুলো বেছে ফেলে দিতে হয়। মোচাটাকে ছাড়িয়ে নিয়ে এবার খুব ছোট ছোট করে কেটে নিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে। মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে, দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই এই রেসিপিটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এইভাবে ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে এবার আমি ভেজে নেব, ভালো করে লাল করে আলুটাকে এবার আমি তেলে ভেজে নেব। তেলের মধ্যে অল্প সময় নাড়াচাড়া করে আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে এলাম 3 মিনিট বাদে। দেখুন ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুটাকে তুলে নিয়ে এই আলু ভাজার তেলটা আমি এখন রেখে দেব। পরে আপনাদের আমি দেখাচ্ছি আমি কি করব। তেলটাকে এবার কড়াই শুদ্ধ সরিয়ে রেখে দিলাম। এবারে মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে প্রেসার কুকারে সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মোচাটাকে এবার নরম করে নেব। আপনারা ইচ্ছে করলে মোচাটাকে মিক্সিতে বেটে নিতে পারেন, আমি বেটে নিয়ে নিই, হাত দিয়েই চটকে নিচ্ছি। ভালো করে মোচাটাকে চটকে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন আমি এখানে আমার একটা কাপের 2.5 কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা। ছোলার ডালটাকে মিক্সিতে এবার বেটে নেব। জল একদমই না দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে মিক্সিতে বেটে নিতে হবে, যাতে ডালটা শুকনো থাকে। এবার ডালটা বাটা হয়ে গেছে। আমি দেখুন ডালটা মোচার মধ্যে দিয়ে দিলাম, পুরো ডালটাকেই মোচার মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে এইভাবে বেটে নিতে হবে, পাতলা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। ডালটাকেই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে নিয়েছি আমি নারকেল কোড়া, হাফ মালা নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দেব এবার 4 চামচ ময়দা, 4 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবারে
আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলু ভাজার তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু সর্ষের তেল, আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এবার এর মধ্যে চিনি। এখানে আমি 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মোচাটাকে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে মোচাটা। ভালোভাবে একটু সময় নিয়ে মোচাটাকে এইভাবে মেখে নেব। অসাধারণ স্বাদের এই মোচার ভাপা আপনারা করে খেয়ে দেখবেন। আর জামাই ষষ্ঠীতে যদি জামাইয়ের পাতে এই ধরনের একটি রেসিপি থাকে তাহলে কিন্তু সত্যি আর কোনো কথাই হবে না। নিরামিষ এই মোচার ভাপা জামাইয়ের পছন্দ তো হবেই, আর আবারও বানানোর অনুরোধ আসবে। এইভাবে মোচার ভাপা আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে মোচাটাকে মেখে নিয়েছি। দেখুন সব কিছু উপকরণ দিয়ে মোচাটাকে মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এরপরে আমি এবারে দেখাচ্ছি আপনাদের কি করব। এবার আমি ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি একটি কড়াইতে, আর উপরে দিয়ে দিলাম ছিদ্রযুক্ত একটা ডিশ। আর একটি থালাতে আমি খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার থালাটা আমি ওই ডিশটার উপরে দিয়ে দিলাম। এইবার যে মোচাটা আমি মেখে রেখেছি সেটা ওই থালার উপরে খুব ভালোভাবে চারদিকটা সমান করে এবার আমি এইভাবে নিয়ে নিচ্ছি। পুরো মোচাটাকেই আমি ওই প্লেটের মোড়ে এবারে চারদিকটা যাতে সমান হয় সেইভাবে নিয়ে নিচ্ছি। ইন্ডাকশানটা কিন্তু আমি এখনও জ্বালাইনি, এটা দেওয়া হয়ে গেলে তবেই আমি ইন্ডাকশানটা জ্বালাবো। সম্পূর্ণ মোচাটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার চারিদিকটা সমান করে নেব। চারিদিকটা আমি হাত দিয়েই এভাবে সমান করে নিচ্ছি। মোচা দিয়ে অনেক রকম রেসিপি আপনারা খান। মোচা ঘন্ট, মোচার পোস্ত বা মোচার কোপ্তা বা আরও অন্য অনেক রেসিপি আপনারা মোচার খেয়ে থাকেন। আমার চ্যানেলেও মোচার ঘন্ট, মোচার পোস্ত আমি শেয়ার করেছি। আজকে আমি যে মোচার ভাপার রেসিপিটা আপনাদের কাছে দেখাচ্ছি, এটি কিন্তু অসাধারণ খেতে। এটি যদি একবার করে খান দেখবেন আবারও বানানোর ইচ্ছে হবে। মোচাটাকে হাত দিয়ে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আঁচটা কমিয়ে রেখে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। ফিরে এলাম 20 মিনিট বাদে। এবার আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর মোচার মধ্যে এই টুথপিকটা একদম ঢুকে যাচ্ছে, মানে ভাপাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন হাতেও লেগে আসছে না, একেবারেই শুকিয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে একটু বরফি করে আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, আর কি সুন্দর কাটা যাচ্ছে, একদম শুকিয়ে গেছে। এইভাবে মোচা ভাপা দুর্দান্ত লাগে খেতে। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি বলে আপনাদের বলছি, এটি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। এইভাবে করবেন, বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আনন্দ করে খাবে। বাচ্চারা যারা মোচা খেতে চায় না তারা কিন্তু এইভাবে করে দিলে মোচাও খেয়ে নেবে। এবারে উপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিলাম। দুর্দান্ত লাগে এইভাবে নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে মোচার ভাপার করে দিয়ে মোচাটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। মোচার ভাপা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবে মোচার ভাপা করে খাবেন আর আমাকে জানিয়ে যাবেন কেমন লাগলো। জামাই ষষ্ঠী স্পেশাল রাজকীয় স্বাদের এই মোচার ভাপা অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো। উপর থেকে কিছু লঙ্কা আমি সাজিয়ে দিচ্ছি। এই মোচার ভাপার সাথে যদি এরকম একটা কাঁচা লঙ্কা থাকে না,
তাহলে গরম ভাতের পাতে কিন্তু সত্যি আর কিছু লাগবে না। সবাই ভীষণ আনন্দ করে খাবে, এটুকু বলতে পারি। আর জামাইদের তো পছন্দ হবেই। আমার এই মোচা ভাপার সাথে এতক্ষণ ধরে যেসব বন্ধুরা ধৈর্য ধরে জুড়ে রয়েছেন এবং আমার মোচার ভাপাটা দেখলেন, তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। আমি আপনাদের সকলের কমেন্টই পড়ি। সবাই ভালো থাকবেন। নমস্কার।